তো ভাই 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 আজকে আমরা পড়বো রিলেটিভ স্পিড মানে আপেক্ষিক বেগ তার সেকেন্ড ক্লাস। দেখো ফার্স্ট ক্লাস অলরেডি পড়ানো হয়ে গেছে, যেখানে নর্মাল কনসেপ্ট থেকে স্টার্ট করে একদম গ্রাজুয়েশন লেভেল অবধি সমস্ত পড়ানো হয়ে গেছে। আজকে একটু ডিফারেন্ট পড়বো। ডিফারেন্ট মানে কিরকম, ধরো পুলিশ চোরের পিছনে দৌড়াচ্ছে, মাঝখানে পুলিশ কাকুর দাঁড়িয়ে কিছু খাওয়া দাওয়া করতে মন গেল, তো মাঝখানে স্যার দাঁড়িয়ে গেল। অথবা ধরো কোনো ট্রেন চলছে, ট্রেনের মাঝখানে কোনো মেকানিক্যাল ফল্ট চলে এলো, বা ধরো লোকো পাইলটের কোনো সমস্যা হয়ে গেল, তো ট্রেন মাঝখানে দাঁড়িয়ে গেল। তো এই সমস্ত অঙ্কগুলো কি করে ডিল করে আজকে আমরা সেগুলো নিয়ে ডিসকাস করবো। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ক্লাস স্টার্ট করা যাক। তার আগে বলে দিই, আমি অঞ্জন, তোমাদের সবাইকে ওয়েলকাম অঞ্জন ম্যাথ ওয়েবসাইটে। তো চলো আজকে দেখো প্রথম কোশ্চেন কি বলছে, একটা চোরকে ধরতে গিয়ে পুলিশ কর্মী চোর থেকে 0.8 কিলোমিটার পিছনে আছে। ঠিক আছে, মানে মাঝখানে মধ্যবর্তী ডিস্টেন্সটা কত, 0.8 কিলোমিটার। ঠিক আছে, খুব ভালো কথা। চোরের গতিবেগ পুলিশ কর্মীর গতিবেগের 75%। আচ্ছা, এখানে কি যে স্পিডের যে এটা দিয়ে দিয়েছে, স্পিডের রেশিওটা কি দিয়েছে দেখো। পুলিশের কথা বলেছে, পুলিশের যদি 100 হয়, চোরের কত হবে তার 75%, মানে 100 75% মানে 75। মানে পুলিশের যদি স্পিড 100 কিলোমিটার পার ঘন্টা হয়, চোরের স্পিড 75 কিলোমিটার পার ঘন্টা। এটাকে যদি সিম্পলিফাই করি, সিম্পল বুঝতে পারছো, যদি 25 দিয়ে কাটি, 4 25 100 3 25 75, মানে 4:3। তাহলে পুলিশ আর চোরের অনুপাতের রেশিওটা কত হলো, 4:3। ঠিক আছে, স্পিডের রেশিওটা 4:3। এবার কি বলেছে, পুলিশ কর্মী তাকে 12 মিনিট ধরে পড়েন। আচ্ছা, তাদের মধ্যবর্তী ডিস্টেন্স 12 কিলোমিটার, মধ্যবর্তী ডিস্টেন্স 0.8 কিলোমিটার ছিল, তাকে সে ধরে নিচ্ছে 12 মিনিটে। তাহলে সে পুলিশ যখন চোরের পিছনে দৌড়াচ্ছে, পুলিশ আর চোর কোন স্পিডে ছুটছে, রিলেটিভ স্পিডে। কারণ কি, কারণ যখন পুলিশ ছুটছে চোরকে ধরতে, চোর তো আর দাঁড়িয়ে নেই, চোরও ছুটছে, মানে দুজনাই একই দিকে ছুটছে ধরার জন্য। তাহলে যদি তাকে ধরতে হয়, তাহলে দুজনকে কি স্পিডে চলতে হবে, রিলেটিভ স্পিডে। আচ্ছা, তাহলে রিলেটিভ স্পিডটা কত, রিলেটিভ স্পিডটা কি করে বার করবো, সিম্পল ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ করে দেবো। ডিস্টেন্স কত বলেছে, 0.8 কিলোমিটার, টাইম কত বলেছে 12 মিনিট। আচ্ছা, 12 মিনিটটাকে 12 মিনিট রাখবো না ঘন্টায় কনভার্ট করবো, কারণ এখানে কিলোমিটার পার আওয়ার আছে। তাহলে একে যদি ঘন্টায় কনভার্ট করি, তাহলে তলায় কত থাকবে, 60টাকে আমি ডাইরেক্ট তলায় লিখে একদম ডাইরেক্ট উপর লিখে দিই, 60 দিয়ে গুণ করে দিই, হয়ে গেল। এবার যদি এটাকে সিম্পল কাটাকাটি করি, দশমিকের জন্য এখানে একটা শূন্য চলে এলো। ঠিক আছে, শূন্য শূন্য কেটে যাবে, 6 2 12 2 4 8, মানে রিলেটিভ স্পিড কত হলো, রিলেটিভ স্পিড হলো 4 কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ কি না, 4 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, এবারে তুমি বলো পুলিশের স্পিড ছিল 4, চোরের স্পিড ছিল 3, তাহলে এদের মধ্যে রিলেটিভ স্পিড কত হবে, সিম্পল বড় থেকে ছোটটা বিয়োগ করে দেবো 1, কারণ দুজনে একই দিকে ছুটছে। আর তোমরা সবাই জানো, দুজনে যখন একই দিকে ছুটবে তখন তাদের রিলেটিভ স্পিড সবসময় বিয়োগ হবে। তাহলে 1 ইউনিট, তাহলে এই 1 ইউনিটের মান 4, এই 1 ইউনিটের মান 4 কিলোমিটার পার ঘন্টা, কারণ রিলেটিভ স্পিড এটাই। তাহলে কি কোশ্চেন কি বলেছে, চোরের গতিবেগ কত। দেখো চোরের গতিবেগ কত ছিল, 3 ইউনিট। তাহলে 1 ইউনিট যদি 4 হয়, 3 ইউনিট 3 4 12 কিলোমিটার পার আওয়ার, অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, একটি চোর একটি বস্তু চুরি করে 15 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে পালিয়ে যায়। খুব ভালো কথা, পালিয়ে যায়। এক পুলিশ কর্মী 4 মিনিট পর ডেস্টিনেশনে পৌঁছায়, মানে 4 মিনিট পর গন্তব্যস্থলে পৌঁছাচ্ছে। ঠিক আছে, তারপর বলছে অবিলম্বে চোরটিকে তাড়া করা শুরু করে। আচ্ছা, এই যে 4 মিনিট পর পুলিশটা সেখানে এলো, চোরটা কি দাঁড়িয়ে ছিল, চোরটা তো দাঁড়িয়ে ছিল না, চোরটা ছুটছিল। তাহলে চোরটা 4 মিনিটে কতটা দূরত্ব যাচ্ছে। আচ্ছা, চোরের স্পিড কত বলেছে, 15 কিলোমিটার পার ঘন্টা। আচ্ছা বাবু, যদি চোরের স্পিড 15 কিলোমিটার পার ঘন্টা হয়, যদি 15 কিলোমিটার পার ঘন্টা হয়, যদি 4 মিনিট অব্দি যায়, তাহলে কতটা যাবে, ডিস্টেন্স আমরা এখান থেকে বেড়ে যাবো, এটা 4 মিনিট আছে, ওখানে কিলোমিটার পার ঘন্টা আছে। তাহলে মিনিটটাকে যদি ঘন্টা করতে হয়, তলায় কত দিয়ে ভাগ করবো, 60 দিয়ে, মানে 4 15 60, 15 কে 15, মানে এখন 1 কিলোমিটার চোরটা অলরেডি দৌড়ে নিয়েছে। ক্লিয়ার, চোরটা অলরেডি 1 কিলোমিটার দৌড়ে নিয়েছে, খুব ভালো কথা। তারপর কি বলছে, পুলিশ কর্মী তারা শুরু করার 16 মিনিট পরও উভয়ের মধ্যে 200 মিটারের ব্যবধান ছিল। দেখো কাণ্ড, 16 মিনিট দৌড়ে নিয়েছে, তারপরেও তাদের মধ্যে ব্যবধান 200 মিটার ছিল। আচ্ছা, চোরটা 1 কিলোমিটার অলরেডি চলে গেছিল, তাহলে 200 মিটারের এখনো ব্যবধান আছে, মানে 16 মিনিটে পুলিশটা কতটা গেছে বাবু, 16 মিনিটে মাত্র 800 মিটার গেছে, 800 মিটার গেছে। হ্যাঁ কিনা, 800 মিটার, বা তুমি এটাকে লিখতে পারো 0.8 কিলোমিটার গেছে, 800 মিটারকে 0.8 কিলোমিটার লিখতে পারো। হ্যাঁ কিনা, লিখতে পারো, কারণ 1 কিলোমিটার মাঝখানে ব্যবধান ছিল, 16 মিনিট পর এখনো 200 আছে, তার মানে কতটা চলে এসছে, কতটা ডিস্টেন্স, কতটা কভার করে নিচ্ছে, 800 মিটারের ডিস্টেন্স কভার করে নিচ্ছে। আচ্ছা, এই 800 মিটারের ডিস্টেন্স যে বাবু কভার করেছে, সেটা কি পুলিশ একা করেছে, সেই সময়টা পুলিশ চোর দুজনাই ভাগ ছিল, মানে দুজন রিলেটিভ স্পিডে করেছে। হ্যাঁ কিনা, তাহলে স্পিডটা কত হবে বাবু, রিলেটিভ স্পিডটা কত হবে বাবু, 0.8 কিলোমিটার যাচ্ছে, কত সময় লাগছে, 16 মিনিটে। তাহলে 16 মিনিটে যাচ্ছে, 16 মিনিটটাকে যদি ঘন্টা করি, তো উপরে 60 দিয়ে গুণ করে দেবো, উপরে যদি 60 দিয়ে গুণ করে দিই, দেখো 8 এর জন্য এখানে একটা শূন্য চলে আসবে, 10 শূন্য শূন্য কেটে গেল, 8 2 16, 2 3 6, মানে রিলেটিভ স্পিড কত হলো, রিলেটিভ স্পিড 3 কিলোমিটার পার ঘন্টা, কারণ সবগুলো আমি কিলোমিটার পার ঘন্টাতে ডিসকাস করছি। তাহলে যদি রিলেটিভ স্পিড 3 কিলোমিটার হয়, চোরের তোমাকে বলে দিয়েছে 15 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এবারে কোশ্চেনে কি বলে দেখি, ঘটনাস্থল থেকে কত দূরে পুলিশ কর্মী চোরটিকে ধরে ফেলবেন, মানে কত দূর পর
পুলিশটা চোরটাকে ধরে নেবে। তারপর আর একটা কি দিয়ে পুলিশ কর্মীর গতিবেগ কত। আচ্ছা একটা কথা বলো, রিলেটিভ স্পিডে চোর আর পুলিশের কার গতিবেগ বেশি হবে বাবু? পুলিশের হবে, কারণ পুলিশ যখনই ধরতে পারবে যখন পুলিশের গতিবেগ বেশি হবে, কারণ অলরেডি তাদের মধ্যবর্তী একটা ডিস্টেন্স আছে, চোর এগিয়ে আছে, তাহলে পুলিশকে যদি চোরকে ধরতে হয় তাহলে পুলিশের স্পিডটা বেশি হতে হবে, হ্যাঁ কিনা? তার মানে যদি 15 যদি দেখো দেখো রিলেটিভ স্পিড কি হবে, সিম্পল পুলিশ থেকে চোরটাকে বাদ দেবো, এটা বাদ দিয়ে যেটা রিলেটিভ স্পিড হবে সেটাই, যেটার মান 3, তাহলে চোরের কত? চোরের 15, যদি 15 হয় তাহলে বাবু পুলিশের কত হবে? 3 + 15, 15টার দিকে চলে যাবে প্লাস হয়ে যাবে, 15 3 18 কিলোমিটার পার আওয়ার, 18 কিলোমিটার পার আওয়ার এক জায়গায় দিয়েছে, তো এটাই হবে অ্যান্সার। আচ্ছা তাহলে বলবে কত কিলোমিটার পর ক্যালকুলেট করব, এটা তুমি ক্যালকুলেট করে আমাকে কমেন্টে জানাও, হোমওয়ার্ক রইলো তোমার এটা, যে কত দূরে পর ওই পুলিশটা চোরটাকে ধরে ফেলবে, এটা এক্ষুনি করে আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানো। চলো নেক্সট কোশ্চেন, তোমাকে অ্যান্সার করে দিয়েছি, তুমি শুধু এটা হোমওয়ার্ক আমাকে রইলো যে তুমি কত কিলোমিটার পর চোরটা পুলিশটাকে ধরে নেবে সেটা করে আমাকে অ্যান্সার জানাও, তবে তো বুঝতে পারবো তোমরা কতটা প্রিপেয়ার হচ্ছে, তাই না? প্রথম ক্লাসটা অনেকজন দেখেছো, খুব ভালো লাগছে, সেকেন্ড ক্লাসে কিন্তু তোমরা অ্যান্সারটা জানাও কমেন্টে। চলো নেক্সট কোশ্চেন, কি বলেছে, একটা সার্কাসে একটা চিতাবাঘ এবং একটি বাঘ সমান ব্যাসার্ধের দুটো রিঙে হাঁটছিল। খুব ভালো কথা, সমান ব্যাসার্ধের দুটো রিঙে হাঁটছিল, ঠিক আছে। একই সময়ে চিতাবাঘটা 5টা পদক্ষেপ নেয়। চিতাবাঘটা কটা পদক্ষেপ নেয় বাবু? 5টা। আর কি বলেছে, বাঘ তখন 6টা পদক্ষেপ নেয়। বাঘটা কটা পদক্ষেপ নেয় বাবু? 6টা। চিতাবাঘটা যখন 5টা নেয়, বাঘটা তখন 6টা নেয়, তাহলে এদের যে স্টেপের রেশিও কতটা? স্টেপের রেশিও সিম্পল 5:6, হ্যাঁ কি না? এবারে কি বলেছে, এবারে চিতাবাঘের 3টি পদক্ষেপের দূরত্ব বাঘের 4টা পদক্ষেপের দূরত্বের সমান। তার মানে কি, চিতাবাঘ যখন কটা পদক্ষেপ নেয়? 3টে, তখন সমান বলছে 4টা পদক্ষেপ কার? বাঘের সমান। মানে এদের দূরত্বটা কতটা যাচ্ছে, এরা কতটা দূরত্ব যাচ্ছে পার পদক্ষেপে, সেটা আমি বেরিয়ে যাবো এখান থেকে। তাহলে এই দুটোকে যদি রেশিও করি, তাহলে চিতাবাঘ বাই বাঘ এটা যদি করি, তাহলে কত হবে? বাঘের সঙ্গে 4 গুণেছে, মানে 4 উপরে 3 নিচে, হ্যাঁ কিনা? মানে চিতাবাঘ আর বাঘের কত হবে বাবু? এখান থেকে বুঝতে হচ্ছে 4:3, তাহলে পার পদক্ষেপের দূরত্ব তুমি পেয়ে যাচ্ছ 4:3। আচ্ছা এটা আমি কেটে দিচ্ছি, 4:3 এটা ডাইরেক্ট এখানে লিখে দিচ্ছি। চিতাবাঘ আর বাঘের কত হলো? 4:3 বাবু, কি হলো? 4:3। তার মানে কি, মোট দূরত্ব কতটা অতিক্রম করছে? চিতাবাঘ 5টা স্টেপ ফেলছে আর 4 করে যাচ্ছে, তাহলে টোটাল কত যাচ্ছে? 4 5 20 যাচ্ছে, হ্যাঁ কিনা? আর বাঘ কত দেখো, 6টা স্টেপ ফেলছে, 3 করে যাচ্ছে, 6 3 18 করে যাচ্ছে, হ্যাঁ কিনা? এদেরকে যদি তুমি কাটাকাটি করো সিম্পল, তাহলে 2 দিয়ে কাটবে, 2 10 20, 2 9 18, 10:9, 10:9। এবারে কোশ্চেন কি বলেছে, বাঘটা যখন 108টি রাউন্ড সম্পূর্ণ করে, চিতাবাঘটা কত রাউন্ড সম্পূর্ণ করবে? আচ্ছা বাঘটা 108 রাউন্ড, বাঘটা ক রাউন্ড মারছে গো? 9 রাউন্ড, মানে টোটাল কতটা যাচ্ছে দেখো, ব্যাসার্ধ রিং ধরে যেহেতু ব্যাসার্ধ সমান, তাহলে একই দূরত্ব অতিক্রম করবে, তাহলে 9 রাউন্ডে যতটা করবে, এই 9 রাউন্ডে যতটা করবে, মানে 9 রাউন্ড মানে কি, পুরো রিংটাকে 9 বার ঘুরছে, তার মানে একটা রিং এর দুটো রিং এর যদি ব্যাসার্ধ সমান হয়, তাহলে দুটোরই সমান হবে তোমার, হবে কি হবে না? তাহলে কত হবে? তাহলে এই 9 এর মান ডাইরেক্ট তোমাকে বল দিচ্ছে 108, মানে 9 এর মান যদি 108 হয়, তাহলে 1 এর মান কত হবে বাবু? 12 দিয়ে গুণ করা আছে, 9 12 108, তাহলে 10 কেও 12 দিয়ে গুণ করে দেবো, 10 12 120 হচ্ছে তোমার রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন, এই স্টেপ বলে যে দুটো স্টেশন এ আর বি এর মধ্যবর্তী দূরত্ব 140 কিলোমিটার। খুব ভালো কথা, একটা ট্রেন সকাল 7টায় এ স্টেশন থেকে 20 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে বি এর দিকে রওনা হয়। মানে কি বলে যে এখানে একটা স্টেশন আছে এ আর এখানে একটা স্টেশন আছে বি, ঠিক আছে? আর একটু বড় করি, আর একটু দূরে করি, এই একটা স্টেশন আছে বি, খুব ভালো কথা। এদের মধ্যবর্তী দূরত্ব কত বলে দিয়েছে বাবু? 140 কিলোমিটার, মধ্যবর্তী দূরত্বটা 140 কিলোমিটার, খুব ভালো কথা। তারপরে কি বলেছে, একটা ট্রেন সকাল 7টায় এ স্টেশন থেকে 20 কিলোমিটার পার আওয়ার গতিবেগে বি এর দিকে রওনা হয়। ধরো এ থেকে একটা ট্রেন আসছে, কত স্পিড? 20 কিলোমিটার পার আওয়ার, হ্যাঁ কিনা? ঠিক আছে, কটায় বেরোচ্ছে বাবু? 7টার সময়, সকাল 7টায় বেরোচ্ছে, ঠিক আছে। এরপরে বলছে অপর ট্রেনটি সকাল 8টায় বি স্টেশন থেকে, এখান থেকে আসছে, বি স্টেশন থেকে কত স্পিডে আসছে? 40 কিলোমিটার পার আওয়ার স্পিডে আসছে, 40 কিলোমিটার পার আওয়ার স্পিড আসছে। এবারে কি বলেছে, এর দিকে রওনা হয়, তখন তারা কখন একে অপরের সাথে মিলিত হবে? বলছে কখন একে অপরের সাথে মিলিত হবে। দেখো বাবু, এই কোশ্চেন গুলো করার সময় দুটোকে আমাকে একই সময় থেকে ছাড়তে হবে, তবেই আমি অঙ্কটা সব থেকে সহজে করতে পারবো। আচ্ছা যদি দুটোকেই একই সময়ে ছাড়তে হয়, একটা 7টা থেকে বেরোচ্ছে, একটা 8টা থেকে বেরোচ্ছে, তুমি হয় দুটোকে 7টায় বানাও, নয় দুটোকে 8টায় বানাও, দুটো করলেই তো আমার অ্যান্সার আসবে। কিন্তু সহজ কোনটা হবে? সহজ হবে যখন অঙ্কটা আমি ছোট করবো, মানে দুটোকে আমি 8টা থেকে বাড়াচ্ছি। আচ্ছা বাবু, যদি 8টা থেকে করাই, দুটোকে যদি 8টায় করাবে, এই যে ট্রেনটা আসছে, ধরো এই ট্রেনটা কোন একটা নাম দিচ্ছি পি, এই ট্রেনটার নাম দিয়ে দিচ্ছি কিউ, এই পি ট্রেনটা যখন আসছে, তখন 1 ঘন্টা 7টা থেকে 8টায় কতটা দূরত্ব অতিক্রম করবে? তার স্পিড কত? 20 কিলোমিটার পার আওয়ার, মানে সে 20 কিলোমিটার অলরেডি অতিক্রম করে নেবে 8টা অবধি। কে আগে ছাড়ছে? পি ট্রেনটা আগে ছাড়ছে। পি ট্রেনটা যদি আগে ছাড়ে 1 ঘন্টায় সে 20 কিলোমিটার অতিক্রম করে নেবে, হ্যাঁ কিনা? তাহলে এখন 8টার সময় বাবু ট্রেনটা কোথায়? পি ট্রেনটা এইখানে, হ্যাঁ কিনা? 8টার সময় পি ট্রেনটা এখানে। আচ্ছা যদি 8টার সময় পি ট্রেনটা এখানে হয়, তাহলে এখন ওদের মধ্যবর্তী ডিসটেন্স কত? বাবু 140 থেকে 20 অলরেডি চলে এসেছে, মানে আর পড়ে রয়েছে 120, আর পড়ে রয়েছে 120 কিলোমিটার। আচ্ছা এই
20 কিলোমিটার। এবারে দেখো মধ্যবর্তী দূরত্ব 120 কিলোমিটার, দুজনে 8টা থেকে ছাড়বে, মানে সময়েরও কোনো গ্যাপ নেই। তাহলে যখন তারা একে অপরকে মিলিত হবে, কখন মিলিত হবে? তাদের রিলেটিভ স্পিডে মিলিত হবে। কখন মিলিত হবে সেটা এক্ষুনি বার করবো। মধ্যবর্তী দূরত্বটা কত পাবো? 120 কিলোমিটার। স্পিড কত? রিলেটিভ স্পিডে যাবে, একটার স্পিড 20, একটার স্পিড 40, দুজনা অপর দিক থেকে আসছে, তাহলে রিলেটিভ স্পিড হবে সিম্পল, দুটোকে যোগ হয়ে যাবে। তাহলে 20 আর 40 60, শূন্য যদি শূন্য কাটে 6 দুগুণে 12, হচ্ছে তোমার 2 ঘন্টাতে সে মিলিত হয়ে যাবে, 2 ঘন্টায় মিলিত হয়ে যাবে। আচ্ছা 8টায় ছেড়েছিল, 2 ঘন্টায় মিলিত হয়ে যাবে, মানে 8টা প্লাস 2 মানে 10টা AM এ তোমার দুটো কিন্তু ট্রেন মিলিত হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা যদি বলে এইভাবে না করে আমি যদি দুটোকেই 7টা থেকে করাই, দুটোকেই 7টা থেকে করাও, কোনো অসুবিধা নেই। আচ্ছা তুমি একটা এই তখন কি করতে হবে? তখন এই যে বি প্ল্যাটফর্মটা থেকে এখান থেকে ছাড়ছিল, সে বি না এখান থেকে না ছেড়ে এখানে 40 কিলোমিটার দূর থেকে ছাড়বে, কারণ সে 1 ঘন্টায় 7টা থেকে 8টায় তো এখানে এসেছিল, সে 7টা থেকে 8টায় এতটা এসেছিল, মানে 40 কিলোমিটার এসেছিল, তাহলে আমাকে 40 কিলোমিটার পিচ কাটাতে হবে। 40 কিলোমিটার যদি পিচ কাটাই তাহলে আমার মধ্যবর্তী দূরত্ব কত হয়ে যাবে? 140 প্লাস 40 180 যদি হয়, দুটো রিলেটিভ স্পিড কত? দুটো রিলেটিভ স্পিড 40 প্লাস 20 মানে 60, তাহলে 180 কে যখন 60 দিয়ে ভাগ করবো তখন 3 ঘন্টা বেরোবে। দুটোকে তুমি 7টা থেকে ছাড়াচ্ছিলে, তাহলে 7টা 3টে 10টার সময় গিয়ে তোমরা মিট করবে। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? বুঝতে পেরেছো? বুঝতে পারলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দাও। চলো নেক্সট কোশ্চেন। দেখো এই যে কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলো হয়তো অনেক ইজি কিন্তু অনেক কনফিউজিং, প্রচন্ড পরিমাণে কনফিউজিং। একদম ইজি ভাবে তোমাকে যদি বলি, এই ক্লাসে এই 2টো না 3টে কোশ্চেন আমি নিয়ে এসেছি, এইগুলো করার পর তোমার আর কোনো অসুবিধা থাকবে না, এই কনফিউজিং কোশ্চেনও কোনো অসুবিধা থাকবে না। দেখো কি বলেছে, বাই ওয়াকিং 4/5 অফ হিজ ইউজুয়াল টাইম এ ম্যান ইজ 15 মিনিট লেট, ফাইন্ড দ্য ইউজুয়াল টাইম টেকেন বাই হিম টু কভার দ্য ডিস্টেন্স। তার মানে কি বলছে, একজন নিজের স্বাভাবিক গতিবেগের 4/5 অংশ গতিবেগে হেঁটে এক ব্যক্তি 15 মিনিট দেরিতে পৌঁছান। স্বাভাবিকের 4/5 অংশ কেন হাঁটছে, কি করে হাঁটছে, মানেটা কি কিছু বুঝতে পারছো না তো? দেখো না বোঝাই স্বাভাবিক। আচ্ছা তুমি ধরে নাও যে মানুষটা ছিল তার স্বাভাবিক স্পিড ছিল, স্বাভাবিক স্পিড ছিল 5, আর বর্তমান স্পিড কত? বর্তমান, আচ্ছা যদি স্বাভাবিক স্পিডটা আমি 5 ধরে নিই, মানে তুমি একটা করতে পারো যে 5 ধরে নিই, বা তুমি বলতে পারো 5-এর কোনো মাল্টিপল ধরে নাও, দুটোতেই হবে, কিন্তু তুমি ধরে নাও 5। কারণ কি? আচ্ছা স্বাভাবিক স্পিডে যখন বর্তমান স্পিডটা ইউজুয়াল টাইম মানে স্বাভাবিক গতির 4/5 অংশ, তাহলে এটা যদি স্বাভাবিক গতি যদি 5 হয়, তাহলে বর্তমান কত হবে? 5 × 4/5, মানে 5 কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কত? 4। এই জন্যই আমি 5 ধরলাম, যাতে 5টা পরে কেটে যায়, তাহলে আমাকে স্বাভাবিক বর্তমান গতিটা ক্যালকুলেট করতে ইজি হবে। বুঝতে পেরেছো? তাহলে এদের স্পিডের রেশিওটা কত হলো বাবু? স্পিডের রেশিওটা হলো কত? 5:4, হ্যাঁ কি না? 5:4। স্বাভাবিক গতি 5, কিন্তু কোনো কারণে সে স্বাভাবিক গতিতে হাঁটতে পারছিল না, তাই সে 4-এর স্পিডে গেল, আর তার জন্যই দেরিটা হলো। যদি 5-এর স্পিডে যেত তাহলে দেরি হতো না। 15 মিনিট দেরি কেন হলো? কারণ সে তার যত স্পিড, তার নর্মাল স্পিড, সেই স্পিডে না গিয়ে তার থেকে কম স্পিডে যাচ্ছিল। ক্লিয়ার? এরপরে কি বলছে, আচ্ছা যদি স্পিড এটা হয়, যদি স্পিডের রেশিও 5:4 হয়, বাবু টাইমের রেশিও কি হবে? টাইমের রেশিও স্পিডের ঠিক উল্টোটা হয়। কারণ তোমরা জানো যখন ডিস্টেন্স ফিক্স, মানে আমাকে জানি আমি যেখান থেকে এতটা যেতে হবে, তাহলে আমি যদি বেশি স্পিডে যাই তাহলে আমি কম সময় পৌঁছে যাবো, কিন্তু যদি কম স্পিডে যাই তাহলে বেশি সময় লাগবে আমার পৌঁছাতে। ক্লিয়ার? ঠিক আছে, তার মানে স্বাভাবিক গতি যদি 5 হয় আর বর্তমান স্পিড যদি 4 হয়, ঠিক আছে, তাহলে টাইম ঠিক তার উল্টো হবে, মানে 4:5, মানে আগে যদি 4 মিনিট লাগছিল এখন 5 মিনিট লাগবে, কারণ এখন স্পিড আমার কমে গেছে। এরপরে কি বলেছে, 15 মিনিট দেরিতে পৌঁছায়। আচ্ছা 15 মিনিট দেরিতে পৌঁছাচ্ছে মানে কি? এই টাইমের ডিফারেন্সটা কত ইউনিট? 1 ইউনিট। এই 1 ইউনিটই 15 সমান, হ্যাঁ কি না? এই 1 ইউনিটই 15 সমান। এতটা অব্দি ক্লিয়ার? তাহলে ওই দূরত্ব অতিক্রম করতে তার স্বাভাবিক কত সময় লাগবে? তাহলে স্বাভাবিক কত সময় লাগবে? আচ্ছা স্বাভাবিক স্পিড কত ছিল? 5। যদি স্বাভাবিক সময় লাগে, এটাই স্বাভাবিক সময়, তাহলে 4 মিনিট লাগতো। তাহলে 4 মিনিট মানে অ্যাকচুয়ালি 4 ইউনিটের কথা বোঝাতে চাইছি আমি। তাহলে 4 ইউনিট লাগতো। তাহলে 1 ইউনিট যদি 15 হয়, 4 ইউনিট কত হবে? 4 15 60 মিনিট, 60 মিনিট বা 1 ঘন্টা, 15 × 4 4 15 60 মিনিট, 60 মিনিট অ্যান্সার হবে, রাইট অ্যান্সার। ক্লিয়ার? এখানে কিন্তু গোলাবে না স্বাভাবিক গতি আর বর্তমান গতিতে, ভালো করে বলছি, স্বাভাবিক গতি বর্তমান গতিতে কিন্তু তোমরা গোলাবে না। এই কোশ্চেনগুলো খুব কনফিউজিং হয়, আমিও বহু কনফিউজ হয়ে যাই, মাঝে মধ্যে ভুল হয়, কিন্তু আমাদেরকে শিখতে হবে। কি বলে যায়, নিজের স্বাভাবিক গতিবেগের 75% গতিবেগে হেঁটে এক ব্যক্তি তার গন্তব্যস্থলে 40 মিনিট দেরিতে পৌঁছায়। গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য তার স্বাভাবিক সময় কত? দেখো একই কোশ্চেন, কিন্তু এটা একটু ঘুরে দিয়েছে। কি ঘুরে দিয়েছে? 75% গতিবেগে হাঁটে, মানে তার এফিসিয়েন্সি যদি 100% হয়, তার এফিসিয়েন্সি যদি 100% হয়, সে তার মাত্র 75%-এ যাচ্ছে। তার মানে কি? তার মানে স্বাভাবিক আর এখানে বর্তমান, স্বাভাবিক আর বর্তমান এই দুটো যদি রেশিও নাও বাবু তুমি, স্বাভাবিক তার নর্মাল স্পিড 100, কিন্তু সে যাচ্ছে 75%, মানে 75 যাচ্ছে। তুমি যদি এটাকে সিম্পল ক্যালকুলেট করো বুঝতে পারছো 4:3 হচ্ছে তোমার রেশিও, 4:3, কারণ 75 আর 100 75 আর 100 কেটে দিয়ে 25 দিয়ে যদি কাটি, 4 25 100 আর 3 25 75, তাহলে স্পিডের রেশিওটা কত হলো বাবু? স্পিডের রেশিওটা হলো 4:3। ক্লিয়ার? তাহলে টাইমের রেশিওটা কত হবে? টাইমের রেশিওটা কত হবে? উল্টোটা যাবে, 3:4। তাহলে 3:4 মানে কয় ইউনিটের ডিলে হলো? মানে 1 ইউনিট দেরি হলো। এই 1 ইউনিটটা বলেছে 40 মিনিট, এই 1 ইউনিটটাই 40 মিনিটের সমান। তাহলে গন্তব্যে পৌঁছানোর জন্য তার স্বাভাবিক সময় কত লাগতো? কিসে জিজ্ঞাসা করেছে? ঘন্টায়। আচ্ছা স্বাভাবিক সময় তার 3 ঘন্টা লাগতো,
তার স্বাভাবিক সময় কত ঘন্টা লাগতো বাবু? 3 ঘন্টা লাগতো, কারণ তার স্বাভাবিক স্পিড 4 ছিল, স্বাভাবিক স্পিড 4 ছিল, তাহলে 3 ঘন্টা লাগতো। এখন স্পিড কমে গেছে বলে টাইম বেশি লাগছে, এখন 4 লাগছে, কারণ কি স্পিড কমে গেছে। তাহলে স্বাভাবিক টাইম লাগতো 3 মিনিট বা 3 ইউনিট। তাহলে 1 ইউনিট যদি 40 হয়, 3 ইউনিট কত হবে? 3 × 40 মানে 120 মিনিট, 120 মিনিট মানে 2 ঘন্টা। ক্লিয়ার? 120 মিনিট মানে 2 ঘন্টা। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে? এ ডেলিভারি বয় স্টার্টেড ফ্রম হিজ অফিস অ্যাট 10 AM, মানে একটা ডেলিভারি বয় 10টার সময় তার অফিস স্টার্ট করলো। কটার সময় বাবু? 10টার সময়। ভালো করে মনে দাও, এটা ডেলিভারি বয়, ঠিক আছে, 10টার সময় তার অফিস স্টার্ট করলো, খুব ভালো কথা। তারপর কি বলছে? সে 30 কিলোমিটার পার আওয়ার গতিবেগে স্কুটার চালিয়ে যায়। যাওয়ার সময় স্পিড কত বলেছে? 30 কিলোমিটার পার আওয়ার, এটাও খুব ভালো কথা। সেখানে বস্তুটি ডেলিভারি দিয়ে টাকা নেওয়ার জন্য সে 15 মিনিট অপেক্ষা করে। বাবু দেখো, বিরাট ভীষণ ইন্টারেস্টিং কোশ্চেন এগুলো। এই কোশ্চেনগুলো যে বুঝতে পারবে তার মানে সিরিয়াসলি ভালো লাগবে। টাইম, স্পিড এন্ড ডিসটেন্সের সাথে প্যার হয়ে যায়গা, এমন কোশ্চেন এগুলো আজকে নিয়ে আসছি, ঠিক আছে? কি বলে যায়? বস্তুটা ডেলিভারি দিতে গেছে, মানে ধরো কোনো বস্তুটা ডেলিভারি দিতে গেছে, সেখানে সে 15 মিনিটে দাঁড়িয়ে আছে। ধরো আমার মধ্যে আছে পাবলিক, লেট করে গেছি, আমি 15 মিনিট তাকে দাঁড় করিয়ে রেখেছি টাকাটা পেমেন্ট করার জন্য, ঠিক আছে? তার মানে তার 15 মিনিট সে চালাচ্ছে না, সে 15 মিনিট গাড়ি চালাচ্ছে না, এতটা বুঝতে পারছো তো? 15 মিনিট সে অপেক্ষা করছে, ঠিক আছে? টাকা পাওয়ার পর যেই আমি টাকা দিয়ে দিলাম, সে কত স্পিডে আসছে? ধরো এখানে ধরো আমার বাড়ি অব্দি আসছে, তার যাওয়ার সময় সে কত স্পিডে যাচ্ছে বলছে? 20 কিলোমিটার পার আওয়ার, 20 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? গতিবেগে ফিরে সকাল 11টা 40টায় আবার সে অফিসে পৌঁছায়, মানে আবার এসে কটায় পৌঁছালো? 11টা 40-এ, ঠিক আছে? 10টায় বেরিয়েছিল, আমার বাড়ি অব্দি এলো, বাড়িতে 15 মিনিট ওয়েট করলো আমার জন্য টাকা পেমেন্টের জন্য, আমি টাকা পেমেন্ট করলাম, আবার সে পৌঁছে গেল 11টা 40-এ অফিস। ক্লিয়ার? এরপরে কি করছে? ছেলেটি মোট কত দূরত্ব অতিক্রম করলো, মানে সে যাওয়া আসা নিয়ে কত দূরত্ব অতিক্রম করলো। আচ্ছা একটা কথা বলো, যাওয়ার সময় যে যতটা এসেছিল আসার সময় ততটাই যাচ্ছে, হ্যাঁ কি না? না যাওয়ার সময় আমার ঘরটা কোথাও সরে গেছে, যাওয়ার সময় কি সরে গেছে, আসার সময় সরে গেছে, এরকম হবে না। মানে অফিস থেকে আমার বাড়ি ওর ডিস্টেন্স ফিক্স, যে ডিস্টেন্সে এসেছিল সেই ডিস্টেন্সটা যাবে। ক্লিয়ার? তার মানে কি এবারে সে গাড়িটা কতক্ষণ চালাচ্ছে আমি দেখি। আচ্ছা একটা কথা বলো তো, সে 10টায় বেরোলো, 11টা 40, মানে 10টা থেকে 11টা 40, মানে 1 ঘন্টা 40 মিনিট। 1 ঘন্টা 40 মিনিট মানে বাবু কত? 1 ঘন্টা মানে 60 মিনিট, আর 40 মিনিট মানে 40 মিনিট, তাহলে 60 + 40 মানে 100 মিনিট সে গাড়িটা চালালো, হ্যাঁ কি না? চালালো। কিন্তু সে 15 মিনিট এর মধ্যে অপেক্ষা করেছিল। তাহলে এখান থেকে যদি 15 মিনিট বাদ দিয়ে দিই, সে 15 মিনিট কারণ গাড়িটা চালাচ্ছে না, তাহলে সে অ্যাকচুয়ালি 85 মিনিট কি করছিল? গাড়িটা নিয়ে যাওয়া করেছে, 85 মিনিট করেছে। তাহলে এতটা ক্লিয়ার হলো তোমার যে 85 মিনিট সে পুরোটা যাওয়া আসা করেছে, ঠিক আছে? এবারে বলো যাওয়ার আসার সময় স্পিড কত ছিল বাবু? তাহলে টোটাল 85 মিনিট সে যাওয়া আসা করেছে। আচ্ছা এবারে যাওয়ার সময় আর আসার সময় যাওয়ার সময় স্পিড কত ছিল বাবু? 30। আসার সময় কত স্পিড ছিল? 20। ডিস্টেন্স যেহেতু সেম, তাহলে যাওয়ার সময় যদি 30 স্পিড থাকে, আসার সময় যদি 20 স্পিড থাকে, এর যদি রেশিও নেই, তাহলে 3:2 তাহলে কত টাইম লাগবে বাবু? টাইম কত লাগবে? যাওয়ার সময় তাহলে ঠিক উল্টোটা লাগবে, কারণ স্পিডের রেশিও তোমাকে যদি বলে দেয় আর ডিস্টেন্স তোমার যদি ফিক্স থাকে, তাহলে টাইমের রেশিওটা স্পিডের রেশিও ঠিক উল্টোটা হবে, মানে 2:3। বাবু যদি 2:3 হয়, তাহলে তার যাওয়া আসা নিয়ে মোট কত সময় লেগেছে? 5 ইউনিট। 15 মিনিটটা ছেড়ে দিয়ে শুধু যাওয়া আর আসা নিয়ে সময় কত লেগেছে? 2 + 3 5 ইউনিট। আচ্ছা আমি এখানে সময় কত বার করছি? 85 মিনিট। তাহলে 5 ইউনিট 85 মিনিটের সমান, হ্যাঁ কি না? তাহলে 1 ইউনিট কত ইউনিটের সমান? 1 ইউনিট হচ্ছে তোমার 17 মিনিটের সমান, হ্যাঁ কি না? ক্লিয়ার? 1 ইউনিট তোমার 17 মিনিটের সমান, বুঝতে পেরেছো? তাহলে তার যদি আমি যাওয়ার সময় বা আসার সময় যে কোনো একটা ধরে নিই, ধরো যাওয়ার সময় 2 ইউনিট সময় লেগেছে, তাহলে যাওয়ার সময় কত সময় লেগেছে বাবু? যাওয়ার সময় কত লেগেছে? 2 × 17 মিনিট, 2 × 17 34 মিনিট। আচ্ছা যাওয়ার সময় স্পিড কত ছিল? 30 স্পিড ছিল। আচ্ছা 30 স্পিডে যদি 34 মিনিট অবধি যায়, তাহলে কতটা দূরত্ব যাবে? তাহলে ডিসটেন্স এখান থেকে সিম্পল বার করে নেবো, কত যাবে? 34 মিনিটে যাচ্ছে, 34 মিনিটকে যদি ঘন্টায় করি 34/60, হ্যাঁ কি না? 30 কে যদি 60 দিয়ে কাটি, 30 × 60, 2 × 17 34, মানে 17 কিলোমিটার। কারণ এই যে তোমার কিলোমিটার পার আওয়ারে 30 টাকা নিচে, আর 34 মিনিটটাকে তোমার ঘন্টায় আমি কনভার্ট করে নিচ্ছি, মানে যাওয়ার সময় যদি 17 কিলোমিটার যায় বাবু, তাহলে আসার সময়ও 17 কিলোমিটার আসবে, কারণ 17 34 কিলোমিটার হচ্ছে তোমার টোটাল ডিসটেন্স কভার করছে। তাহলে কোনটা आंसर হবে? 34। আচ্ছা যা 34 অপশনে যায়, টাইপিং মিস্টেক হবে, ঠিক আছে? এটা 34 করে নাও, তাহলে তোমার রাইট आंसर হবে 34 কিলোমিটার। ক্লিয়ার? বুঝতে পেরেছো অঙ্কটা কেমন লাগলো বলো? আচ্ছা যদি তোমরা এভাবে না করতে পারো, এভারেজ স্পিডের ফর্মুলা দিয়েও কিন্তু করা যায়, কিন্তু এভারেজ স্পিড যেহেতু আমি পড়াইনি, পরের ক্লাসে এভারেজ স্পিড পড়াবো, তাই আমি এই অঙ্কটা সেম অঙ্কটা পরের ক্লাসে এভারেজ স্পিড নিয়ে দেখাবো। আর তোমরা যদি বলো এখনই দেখাতে, আমি এখনই দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? না থাক, এভারেজ স্পিডে নিয়েই তোমরা পরের ক্লাসে যখন করাবো তখন তোমরা করতে পারবে, অঙ্কটা আরো ইজিলি করতে পারবে, মুখোমুখি করতে পারবে। 2 × 30 × 20/30 + 20, কারণ একটা ফর্মুলা হয়, তাহলে 2 × 30 + 20, কারণ এটাই তো ফর্মুলা হয় যে যাওয়ার সময় কত সময় লাগছে, আসার সময় কত লাগছে, উপরে গুণ করে দেবো আর নিচে যোগ করে দেবো, ঠিক আছে? তাহলে 2 × 30 + 20, 30 × 20 / 30 + 20, বুঝতে পেরেছো? তাহলে ওখান থেকে তোমার এভারেজ স্পিডটা বেরিয়ে যাবে, আর তুমি 85 মিনিট টোটাল যাওয়া আসা করেছো, তাহলে এভারেজ স্পিডের সঙ্গে যখন এই 85 মিনিটটা গুণ করে দেবো, স্পিডের সঙ্গে যখন সময়টা গুণ করে দেবো, তখন আমার বেরিয়ে যাবে তোমার
দূরত্ব বেরিয়ে যাবে, টোটাল দূরত্বটা একবারই বেরিয়ে যাবে। আচ্ছা করিয়ে দিই চলো। কি বলছে তাহলে 2 × 30 × 20 ডিভাইডেড বাই 30 + 20 মানে 50। ঠিক আছে, এটা তোমার এভারেজ স্পিড, মানে যাওয়া আসা নিয়ে এভারেজ স্পিড, সেটা তোমার বার করতে হবে। 0 0 0 কেটে গেল, 5 6 30 মানে কত হচ্ছে 2 2 4 6 4 24 কিলোমিটার/আওয়ার হচ্ছে তোমার এভারেজ স্পিড। আচ্ছা 24 কিলোমিটার/আওয়ার যদি তোমার এভারেজ স্পিড হয়, তাহলে তুমি চালাচ্ছো তখন 85 মিনিট, আর 85 মিনিটটাকে যদি ঘন্টায় করে ডিভাইডেড বাই 60 করে দেবো। যদি 60 করে দিই তাহলে এটা কাটো 5 7 85, আর এটা হচ্ছে তোমার 5 12 60, 12 2 24, 17 2 34 কিলোমিটার তোমার টোটাল ডিস্টেন্স। ক্লিয়ার? 34 কিলোমিটার, এটা 34 করে দাও, অ্যান্সার এটা হবে 34 কিলোমিটার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। কি বলছে একটা ট্রেন সকাল 8টায় কলকাতা থেকে রওনা হয়। ঠিক আছে, 4 ঘন্টা পরে ট্রেনটাতে কিছু মেকানিক্যাল সমস্যা দেখা দেয়, তার কারণে স্বাভাবিক গতির 3/4 গতিতে সে চলতে থাকে। আজকে বললাম ইন্টারেস্টিং কোশ্চেন নেবো, কখন ট্রেনকে ব্রেকডাউন করে দেবো, কখন লোকো পাইলটের গার্লফ্রেন্ডের ফোন চলে আসবে, তোমরা কিছু বুঝতে পারবে না। কি বলছে একটা ট্রেন সকাল 8টায় কলকাতা থেকে রওনা হয়। খুব ভালো কথা, 8টার সময় কলকাতা থেকে রওনা হচ্ছে। 4 ঘন্টা পর, 4 ঘন্টা মানে 4 ঘন্টা সে তার নর্মাল স্পিডে চলেছে। এখান থেকে 8টায় বেরিয়েছে, সে 4 ঘন্টা তার নর্মাল স্পিডে চলেছে, 4 ঘন্টা তার নর্মাল স্পিডে চলেছে। ঠিক আছে, মেকানিক্যাল সমস্যা থাকে, এই কারণে স্বাভাবিক গতির 3/4 অংশ, তার মানে কি স্পিডের যদি রেশিও নিই, যদি স্বাভাবিক নিই আর যদি বর্তমান নিই। আচ্ছা স্বাভাবিক কত স্পিড ছিল 4, আমি স্বাভাবিক ধরে নেবো 4, তাহলে বর্তমান 3, কারণ 4 এর 3/4 মানে কত, 4 এর 3/4 মানে 4 × 3/4, 4 4 কেটে গিয়ে 3 হয়ে যাবে তোমার বর্তমান স্পিড। খুব ভালো কথা, এবার তোমরা ধরে নেবে। আচ্ছা বাবু এটা কথা বলো, স্বাভাবিক স্পিড যদি 4 হয়, বর্তমান স্পিড যদি 3 হয়, তাহলে টাইমের রেশিওটা কি হবে? তোমার তো কলকাতা থেকে যতটা দূরত্ব যাচ্ছে গন্তব্যস্থল, ডিসটেন্সটা তো ফিক্স, তাহলে টাইমের রেশিওটা ঠিক তার উল্টোটা হবে, মানে 3:4। হ্যাঁ কিনা বাবু? যদি 3:4 হয়, 3:4 হয় মানে আগে যদি 3 মিনিট লাগতো, এখন তোমার ব্রেকডাউনের কারণে বা মেকানিক্যাল সমস্যার কারণে তোমার 4 মিনিট লাগছে, মানে তোমার টাইমটা কত বেশি লাগছে? 1 ইউনিট। আর 1 ইউনিটটাই বলছে দেখো যদি চলতে থাকে তাহলে গন্তব্যে তো পৌঁছাতে 30 মিনিট দেরি হয়, তাহলে 1 ইউনিটটাই 30 মিনিট, এই 1 ইউনিটটা 30 মিনিটের সমান। ট্রেনটি স্বাভাবিক গতিতে ভালো করে করো, স্বাভাবিক গতিতে পৌঁছাতে কত সময় লাগতো? আচ্ছা যদি 1 ইউনিটের মান 30 হয়, স্বাভাবিক গতিতে পৌঁছাতে কতক্ষণ লাগতো? 30 × 3। স্বাভাবিক গতিতে যদি যেত মানে 4 এর স্পিডে যদি যেত, স্পিডটা এটা 4 এর স্পিডে যদি যেত, তাহলে 3 মিনিট সময় লাগতো, মানে তাহলে 3 মিনিট সময় লাগতো। তাহলে 1 ইউনিট যদি 30 হয়, 3 ইউনিট কত হয় বাবু? 30 × 3 মিনিট, 3 3 90 মিনিট। 90 মিনিট মানে কত? 1 ঘন্টা 30 মিনিট। হ্যাঁ কিনা? 1 ঘন্টা 30 মিনিট, কারণ 1 ঘন্টা মানে 60 মিনিট, আর 30 মিনিট মানে 90 মিনিট। ঠিক আছে, তাহলে 1 ঘন্টা 30 মিনিট পর সে গন্তব্যে পৌঁছাবে যদি তার স্বাভাবিক স্পিডে যেত। আচ্ছা ক ঘন্টা চলেছিল প্রথমে? 4 ঘন্টা চলেছিল। এখন যদি ওই যে ব্রেকডাউনটা যদি না হতো, তার নর্মাল স্পিডে যেত, তাহলে তার 1 ঘন্টা 30 মিনিটে পৌঁছে যেত। তাহলে 4 ঘন্টা আর 1 ঘন্টা 30 মিনিট মানে টোটাল টাইম লাগতো 5 ঘন্টা 30 মিনিট। ক্লিয়ার? এখানেই যদি বলতো যে ব্রেকডাউনের কারণে তার স্পিড কমে যাওয়ার কারণে বর্তমান সে কত ঘন্টায় সে পৌঁছাবে, তখন তোমরা কি করতে? সিম্পল 4 এর সঙ্গে 30 গুণ করে দিতে, মানে আরো 2 ঘন্টা লাগতো। 4 × 30 মানে 120 মিনিট, 120 মিনিট মানে 2 ঘন্টা। তাহলে এই যে তোমার 4টেই ছেড়েছিল, এই 4 ঘন্টা পর ব্রেকডাউন হয়েছিল, তাহলে 4 ঘন্টা প্লাস 2 ঘন্টা মানে টোটাল 6 ঘন্টা লাগতো। কিন্তু এখন কোন অ্যান্সার হবে 5 ঘন্টা 30 মিনিট, কারণ এখানে কি সময় যাচ্ছে? স্বাভাবিক গতিতে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। দেখো এটা কিন্তু খুবই টাফ বলবো না, ইন্টারেস্টিং। টাফ বলবো না, ইন্টারেস্টিং। কি বলেছে ভালো করে শোনো। একটা ট্রেন সকাল 8টায় কলকাতা থেকে রওনা হয়। খুব ভালো কথা, সকাল 8টায় কটা থেকে কলকাতা থেকে রওনা হলো? ঠিক আছে, কলকাতা থেকে রওনা হলো, এখান থেকে কলকাতা থেকে রওনা হচ্ছে সকাল 8টায়। ঠিক আছে, তারপরে কি বলেছে? 4 ঘন্টা পরে ট্রেনটিতে কিছু যান্ত্রিক গোলযোগ দেখা গেল। আবার সেম 4 ঘন্টা পর, মানে 4 ঘন্টা ট্রেনটা কিন্তু চলে গেছে, মানে 4 ঘন্টা পর ধরো এখানে তোমার ব্রেকডাউন হয়েছে, মানে কোন একটা সমস্যা দেখা গেছে, এটা মানে সে তার আগে ক ঘন্টা চলে যায়? 4 ঘন্টা। তারপরে কি বলেছে? যার কারণে এটি তার স্বাভাবিক গতির 5/7 অংশ গতিতে চলতে থাকে। তাহলে আমি এই কোণে যদি স্পিডের রেশিওটা বার করে নিই, যদি বাবু স্পিডের রেশিওটা বার করে নিই, তাহলে একটা স্বাভাবিক আর একটা বর্তমান। স্বাভাবিক কত? স্বাভাবিক যদি 7 হতো, এখন সেটা কমে 5 হয়ে গেছে। হ্যাঁ কিনা? কারণ তোমার যান্ত্রিক গোলযোগ দেখা দিচ্ছে। তারপর কি বলছে? এবং গন্তব্যে পৌঁছাতে 30 মিনিট লেট করে। খুব ভালো কথা, 30 মিনিট সে গন্তব্যে পৌঁছাতে লেট করছে। তার কারণ কি? কারণ আমার ব্রেকডাউন হয়েছে। ক্লিয়ার? তারপরে কি বলছে? যদি ট্রেনটি তাহলে 30 মিনিট লেট করছে, ধরো এটা গন্তব্যস্থল, এটা 30 মিনিট লেট করছে। ক মিনিট লেট করছে বাবু? 30 মিনিট লেট করছে, মানে 30 মিনিট বেশি সময় লাগাচ্ছে। তারপর কি বলছে? যদি ট্রেনটি আরো 100 কিলোমিটার সামনে গিয়ে খারাপ হতো, মানে ধরো এখানে ব্রেকডাউন হলো, যদি ব্রেকডাউন না হয়ে আরো 100 কিলোমিটার এখানে আসতো, এখানে এসে ব্রেকডাউন হতো, মানে এর মধ্যবর্তী দূরত্বটা কত? 100 কিলোমিটার। যদি এই পয়েন্টে ব্রেকডাউনটা হতো, তাহলে কি হতো? খারাপ হতো, তবে সেটি কেবল 20 মিনিট দেরি করতো। মানে তখন ক মিনিট ডিলে করতো? মাত্র 20 মিনিট। মানে এই ট্রেনটা যে 100 কিলোমিটার পার ঘন্টার যদি আর 100 কিলোমিটার পার ঘন্টা যদি তার স্বাভাবিক স্পিডে চলে যেত, তাহলে আমার 10 মিনিট কিন্তু বেঁচে যেত। হ্যাঁ কিনা? কারণ তখন 20 মিনিটই লেট করতো মাত্র। হ্যাঁ কিনা? তার মানে এই 100 স্পিডটা যদি 10 মিনিট আর চলে যেত, এই 100 কিলোমিটারটা যদি আর চলে যেত তার নর্মাল স্পিডে, তাহলে কত মিনিট ডিলে হতো বাবু? 10 মিনিট।
30 থেকে 20 বাদ দিলে 10। তোমরা আমরা এখান থেকে এতটা বুঝতে পারলাম খুব ভালো করে, ঠিক আছে। কি বলেছে, দেরি কত, কলকাতা থেকে আসানসোলের মধ্যবর্তী দূরত্ব কত। আচ্ছা, তার মানে ডেস্টিনেশনটা আমার কত ছিল, আসানসোল। তাহলে যদি বলতে কলকাতা আর আসানসোলের মধ্যে ডিস্টেন্সটা কত, ভারী কনফিউজিং, ঠিক আছে। খুব 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 ভালো কনসেপ্ট। তোমরা সিজিএল দিতে যাও, সিডিএস দিতে যাও, এই লেভেলের কোশ্চেন কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করবে, ঠিক আছে। ব্যাংকে দিতে যাও, ব্যাংকে তো করবি, ঠিক আছে। তাহলে তোমাদেরকে এটা দেখো, আমার কনসেপ্ট হচ্ছে একবার পড়ো, ভালো করে পড়ো, যেন কোনো এক্সাম না আটকায়। এই একটা এক্সামের নোটিফিকেশন আসলো, সেটা নিয়ে পড়াশোনা শুরু করে দিলে, সেটা যখন শেষ হয়ে যাবে আবার তুমি অন্য অন্য জায়গা থেকে শুরু থেকে স্টার্ট করো, এরকম করে করো না। একবার পড়ে নাও, সম্পূর্ণ সিলেবাসটা ভালো করে পড়ো, তারপরে তুমি এক্সাম দিতে যাও, ওটাই সব থেকে ভালো হবে, ঠিক আছে। দেখো কি বলছে, 8টা থেকে 4 ঘন্টা চললো, তারপরে ব্রেকডাউন হলো। আচ্ছা, একটা কথা বলো, এই যে 100 কিলোমিটার যদি চলে যেত, যদি 100 কিলোমিটার চলে যেত, তাহলে আমার মাত্র 10 মিনিট লেট হতো, হ্যাঁ কি না, 10 মিনিট লেট হতো। আচ্ছা, যদি এই 30 মিনিটটাকে আমি যদি লেট করতে না চাই, আচ্ছা আমি যদি 30 মিনিট লেট করতে না চাই, তাহলে 10 মিনিট বাঁচাতে আমাকে কত কত যেতে হলো, 100 কিলোমিটার। তাহলে যদি 30 মিনিটই আমাকে বাঁচাতে হয়, যদি আমি চাই যে ট্রেনটা লেটই না করুক, ব্রেকডাউন নাই হোক, তাহলে আমাকে ট্রেনটাকে আর কতটা দূরত্ব নিয়ে যেতে হবে। 10 মিনিটের জন্য আমাকে যেতে হচ্ছে 10 মিনিটে, ভালো করে বুঝবে, 10 মিনিটের জন্য আমাকে যেতে হচ্ছে 100 কিলোমিটার। তাহলে 30 মিনিটের জন্য কত কিলোমিটার যেতে হবে, 10 100, তাহলে 30 × 10 মানে 300 কিলোমিটার আমাকে যেতে হবে। মানে যদি 300 কিলোমিটার পরে গিয়ে ব্রেকডাউন হতো, আমি গন্তব্যস্থলে পৌঁছে যেতাম, হ্যাঁ কি না। 30 মিনিট পর যদি গিয়ে ব্রেকডাউন হতো, তাহলে আমি গন্তব্যস্থলে পৌঁছে যেতাম। তাহলে আমাকে 30 মিনিটটা কভার করতে আমাকে কতটা যেতে হচ্ছে, 300 কিলোমিটার। তার মানে এখান থেকে তুমি একটা বুঝতে পারছো কনসেপ্ট, যে ব্রেকডাউনের পর যতটা দূরত্ব গেছে ততটা হচ্ছে 300 কিলোমিটার। মানে এখান থেকে এতটা দূরত্ব হচ্ছে 300 কিলোমিটার। ক্লিয়ার হলো কি ক্লিয়ার হলো না, বুঝতে পেরেছো। আবার বলছি, 10 মিনিটটা কভার করতে আমি যদি 100 মিটার যেতে হয়, তাহলে আমাকে যদি 30 মিনিটটা কভার করতে হয়, পুরোটা কভার করে দিই, তাহলে আমি চাইছি গন্তব্যস্থলে গিয়ে তারপরে খারাপ হোক, তাহলে আমাকে 300 মিটার যেতে হবে। মানে এখান থেকে এটা দূরত্বটা 300 মিটার বেরিয়ে গেল, হ্যাঁ কি না, হ্যাঁ কি না, বুঝতে পারলে, খুব ভালো কথা। এবারে একটা কথা বলো, আচ্ছা স্পিডের রেশিও যদি 7:5 হয়, তাহলে টাইমের রেশিও পাবো কত লাগে, সিম্পল উল্টোটা যাবে 5:7। মানে আগে যদি 5 মিনিট সময় লাগছিল বা 5 ইউনিট সময় লাগছিল, এখন লাগবে 7 ইউনিট, কারণ ট্রেনটা মাঝে ব্রেকডাউন হয়েছে। আচ্ছা, এই ব্রেকডাউনটা যদি 100 কিলোমিটার পরে হতো, তাহলে আমি 10 মিনিট কমাতে পারতাম। তাহলে এই যে ডিফারেন্সটা টাইমের ডিফারেন্স কত, 2 ইউনিট। তাহলে এই 2 ইউনিট 10 এর সমান, এই 2 ইউনিট যদি 10 এর সমান হয়, তাহলে এই 1 ইউনিট কত হবে, 10/2, মানে 5 ইউনিট, 5 ইউনিটের সমান, 5 ইউনিট সমান। আচ্ছা, যদি ট্রেনটা স্বাভাবিক গতিতে যেত বা এই 100 কিলোমিটারটা যদি স্বাভাবিক গতিতে যেত, তাহলে আমি এখানে মাত্র 10 মিনিট লেট করতাম। তাহলে এই জন্যই 2 ডিফারেন্সটা 10 এর সমান, তাহলে 1 এর কত মান, 5 ইউনিট, ঠিক আছে। আচ্ছা, এই যে 100 ইউনিটটা যদি আমি নর্মাল স্পিডে যেতাম, স্বাভাবিক গতিতে যেতাম, তাহলে আমার কত সময় লাগতো, তাহলে 1 ইউনিট 5, আমার স্বাভাবিক সময় লাগতো কত, 5 ইউনিট। তাহলে 1 ইউনিট যদি 5 হয়, তাহলে 5 ইউনিট কত হবে, 5 × 5, 5 5 25 ইউনিট সময় লাগতো, বা তুমি বলতে পারো 25 মিনিট তোমার সময় লাগতো, হ্যাঁ কি না, 25 মিনিট সময় লাগতো। আচ্ছা, যদি 25 মিনিট সময় লাগে 100 কিলোমিটারটা যেতে, তাহলে স্পিডটা পেয়ে যাবো এখান থেকে। স্পিডটা কত হবে বাবু, 100 কিলোমিটার ডিভাইডেড বাই 100 কিলোমিটার টোটাল ডিস্টেন্স। স্পিড কি করে বার করবো, টোটাল ডিস্টেন্স থেকে তোমার সময়টা ভাগ করে দেবো, ঠিক আছে। তাহলে সময়টা যদি ভাগ করে দিই 25টা কিসে আছে, মিনিটে আছে। একে যদি ঘন্টায় করতে হয়, তলায় 60 আনবো, তলায় 60 নেয় না, ডাইরেক্ট উপরে 60 তুলে দিচ্ছি। 60 উপরে যদি উপরে তুলে দিই, তাহলে সিম্পল কাটাকাটি করো, 25 4 100, 4 6 24, মানে 240 কিলোমিটার পার আওয়ার। 240 কিলোমিটার পার আওয়ার হয়ে গেল তোমার স্পিড। ট্রেনটা স্পিড পেয়ে গেলে, স্বাভাবিক স্পিড পেয়ে গেলে। মানে এই যে 4 ঘন্টাটা বাবু চলেছে ট্রেনটা, সেটা কত স্পিডে চলেছে, 240 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, যদি 4 ঘন্টা 240 কিলোমিটার পার আওয়ার বেগে চটে, তাহলে কতটা দূরত্ব আগে অলরেডি অতিক্রম করে রেখেছে, কতটা দূরত্ব, 4 24 সং 4 4 16 6, হাতে রইল 1, 4 2 8 আগে 9, কি হলো, হ্যাঁ 4 4 16 6, হাতে রইল 1, 4 2 8 আগে 9, মানে 960 কিলোমিটার অলরেডি চলে রেখেছে বাবু। তাহলে 960 কিলোমিটার, এখান থেকে এতটা দূরত্ব, তারপরে এখান থেকে এতটা দূরত্ব আমরা আগেই বার করেছি 300। তাহলে টোটাল কত হচ্ছে, 960 প্লাস 300 কত হচ্ছে, 9 আর 3 12, 1260 কিলোমিটার মধ্যবর্তী দূরত্ব। বলো অঙ্কটা কেমন লাগলো, সত্যি এই অঙ্কটার লেভেলটা অনেকটা হাই। যদি তোমরা বুঝতে না পারো কমেন্টে জানাও, আমি পরের ক্লাসে আবার এই অঙ্কটা বোঝাবো, কোনো অসুবিধা নাই। এই টাইপের অঙ্কগুলো কিন্তু সিডিএস ব্যাংকিং এ বারবার আসে, ঠিক আছে। তো সবাই জানাও ভিডিওটা কেমন লাগলো, বা ম্যাথ শিখতে কেমন লাগছে, বাইপাস ট্রিক্স কেমন লাগছে। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর শোনো, এই যে পুরো পিডিএফটা দেখো, পুরো টাইম স্পিড এন্ড ডিস্টেন্সের আমি একটা পিপিটি বানাচ্ছি, পুরো টাইম স্পিড এন্ড ডিস্টেন্স, প্রতিটা টপিক আলাদা আলাদা করে। দেখো, কখনো ট্রেন নিয়ে পড়াচ্ছিলাম, তারপরে প্রথম ক্লাস করাইছি, দ্বিতীয় ক্লাস করাইছি, রিলেটিভ স্পিডের আলাদা একটা ক্লাস করাইছি, দেখো আপেক্ষিক গতির একটা আলাদা ক্লাস করাইছি। তো তোমরা যারা এই পুরো পিপিটিটা পেতে চাও, তারা আমার ডেসক্রিপশনে দেওয়া আছে,
তোমার হোয়াটসঅ্যাপ চ্যানেল বা টেলিগ্রাম চ্যানেলে যে কোনোতে একটা জয়েন হয়ে যাও, তোমাদের কিন্তু পুরো ক্লাস শেষের পর পুরো পিপিটি আমি শেয়ার করে দেবো। তোমার কাছে সব কোশ্চেন গুলো একবারে থেকে যাবে, তোমাকে বারবার এদিক ওদিক ছুটতে হবে না, আর সব টাইপ কিন্তু কভার হয়ে যাবে, একদম সিজিএল লেভেল অবধি সমস্ত টাইপ কিন্তু তোমার কভার হয়ে যাবে। তো চলো, থ্যাংক ইউ, কানেক্টেড থেকো, টিউন থেকো, আপডেটেড থেকো, কারণ এই চ্যানেলে সমস্ত জব আপডেট তোমাদের সাথে সাথে শেয়ার করে। আর ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুর মধ্যে শেয়ার করে দিও, আর ভিডিওটাতে একটা লাইক করে দিও। চলো, থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ক্লাসে।